রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমম শিল্পগোষ্ঠী আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠান দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের খোঁজখবর রাখছেন সহকর্মী মিল্টন আনোয়ার। যুক্ত হচ্ছি আমরা তার সাথে। মিল্টন, আমরা বলছিলাম সংবাদে যে দুপুরের পর এই অনুষ্ঠান শুরু হবে, তার প্রস্তুতি সেখানে কেমন দেখছেন? তানিয়া, যেমনটি বলছিলেন, দুপুর ২:৩০টায় এই অনুষ্ঠানটির উদ্বোধন হবে এবং সেখানে সংস্কৃতি উপদেষ্টা এর উদ্বোধন করবেন। আর এর আগে এই জুলাই ৩৬ এবং সংস্কৃতি জাগরণ উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে সাইমম শিল্পগোষ্ঠীতে, সেই আয়োজনটি সম্পর্কে একটু যদি বলি, সেটা হচ্ছে যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই কিন্তু তাদের এই আয়োজন, এবং তাদের এই আয়োজনে আমরা দেখছি যে জুলাইয়ের যেই আন্দোলনের অন্যতম যে অনুষঙ্গ ছিল গ্রাফিতি, সেই গ্রাফিতি যেই গ্রাফিতিগুলো একসময় মানুষকে আলোড়িত করেছিল, সেই গ্রাফিতিগুলোকে কিন্তু এখানে তারা আবারও উপস্থাপন করা হয়েছে আয়নাঘরের আদলকে, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে আয়নাঘর কেমন ছিল। এবং বেশ কয়েকটি যেই আলোচিত হত্যাকাণ্ড, বিশেষ করে সাভারের যেই মানুষকে পুড়িয়ে হত্যার যে ঘটনা, সেই ঘটনার কিছু উপস্থাপনাও এখানে রাখা হয়েছে, যাতে যারা দর্শনার্থী আছেন তারা সেটি যে জুলাই সম্পর্কে আরও একবার তাদের স্মৃতি ঝালিয়ে নিতে পারেন। আর ৪ দিনব্যাপী এই উৎসব এবং এই কালচারাল ফেস্টিভ্যাল, এবং ৪ দিনব্যাপী নানা আয়োজন থাকবে। বিশেষ করে সারা দেশে সাইমম শিল্পী গোষ্ঠীর যারা আছেন তারা নানা রকমের পরিবেশনা করবেন। এর মধ্যে ডকুমেন্টারি থেকে শুরু করে সঙ্গীত এবং আলোচনা সবই আছে। এবং আড়াইটায় এই আয়োজনটি শুরু হবে। এবং যদিও বৈরী আবহাওয়ার কারণে কিছুটা আয়োজকদেরকে কিছুটা কষ্ট পোহাতে হচ্ছে, কিন্তু তারা বলছেন যে আড়াইটায় তারা শুরু করবেন, এবং সংস্কৃতি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা থাকবেন। এবং এর মধ্যে আমরা দেখছি অনেক শিশুরা এসেছেন, তারাও এই আয়োজনে অংশ নেবেন, তাদেরও পরিবেশনা আছে। অর্থাৎ একটি পুরো সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে একটি উৎসবের আমেজ তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এখন উদ্বোধনের পর আগামী ৪ দিন এই উৎসবটি চলমান থাকবে। তানিয়া, ধন্যবাদ মিল্টন আনোয়ার। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে।